পার্বত্য এলাকাতে আমরা বসবাস করতে হলে আমাদেরকে কি লাগে? স্থায়ী বাসিন্দা একটা সনদ লাগে। ওই স্থায়ী বাসিন্দা সনদ ছাড়া আমরা এখানকার নাগরিকই পরিচয় দিতে পারি না, আর এক টুকরো জায়গা কিনতে পারি না, জমি কিনতে পারি না। স্থায়ী বাসিন্দা সনদ না থাকলে আমরা কোনো জায়গায় আমাদের নাগরিকত্ব দাবি করতে পারি না। কেন? এটা কেন থাকবে? এই বৈষম্য কেন থাকবে? প্রশাসন কেন আমাদের কথাগুলো আমলে নিচ্ছে না? প্রশাসন কেন এগুলো দিচ্ছে না? আমরা আশাবাদী যে আগামীতে যেন এরকম আর কোনো দুর্ঘটনা, এরকম আর কোনো দর্শন যেন না হয়। আমরা এক সময় 3 পার্বত্য জেলায় একসময় বলেছিলাম আমরা পাহাড়ি বাঙালি বাই বাই ঠাই ঠাই থাকবো। এখন দেখা গেছে ওদের ভিতরে 4টা সংস্থা, তারা তাদের নিজের অর্থে সাজানো নাটক করে তাদের একটি মহিলা দর্শন হয়েছে বলে গত 2 দিন আগে নাকাপাতে তারা 1200 একসাথে পাহাড়ি মহিলা ও পুরুষ আসছে দর্শন করছে বলে। আমাদের জানা নাই, যদি দর্শন হইয়া থাকে কেন ধরলো না, কেন তারা করলো না? এইটা করিয়া তার সাথে সাথে পরের দিন আমাদের 2 নং পাতাছড়া ইউনিয়নে গভীর জঙ্গলে 8 নং ইউনিয়নের এই মহিলাটাকে সন্ত্রাসী কর্তৃক তারা জোরপূর্বক গাছের লগে বেঁধে ধরে তাকে 15-20 জনে গণদর্শন করেছে। আমরা তাই বাধ্য হয়েছি দুর্গম এলাকা পাতাছড়া ইউনিয়নের সুদূর 7, 8, 9, 5 নং ওয়ার্ডের বাঙালিরা আজকে জাগ্রত হয়েছি। কেন জাগ্রত হয়েছি? আর কত আমরা মুখ বুজে থাকবো? আমার একটা দাবি থাকবে, আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমরা 3 পার্বত্য জেলায় আমরা বাঙালিরা খুব নির্যাতিত, নিপীড়িত, আমরা খুব দুঃখের ভিতরে আছি যে আমাদের যেসব সেনা ক্যাম্পগুলা প্রত্যাহার করা হয়েছে, এই সেনা ক্যাম্পগুলা পুনঃস্থাপন করা হোক, না হলে কিন্তু আমাদের বাঙালিদের উপরে বিষম নির্যাতন করতেছে সব পাহাড়ি সন্ত্রাসীরা। আমরা কি ভেসে আসছি? না, আমরা ভেসে আসি নাই। এই পার্বত্য অঞ্চলে আমার জন্ম, এইখানের রক্তে মাংসে এই গড়া আমি, এইখানে আমার মরণ হবে এখানে। আমরা আন্দোলনের মাধ্যমে জানান দিতে চাই আমরা বাঙালিরও থেমে নাই। আমরা আমাদের অধিকার চাই, সেই অধিকারের জন্য আমরা রাজপথে নেমেছি, আছি, থাকবো ইনশাল্লাহ। আপনারা যারা এই রামগড়বাসী আছেন, এত বড় একটা ঘটনা একজন বাঙালি মুসলিম নারীর উপরে ঘটে গেল, একটা পরিবারের উপরে ঘটে গেল, তাহলে আমরা কি তাদের পাশে দাঁড়াতে পারি নাই? আজকে 5 দিন হয়ে গেছে, আসামিদেরকে এখনো গ্রেপ্তার করা হয় নাই, এবং আমি চাই যে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রামগড় উপজেলা এবং পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের নেতৃবৃন্দের কথা শুনেছেন। আমরা আজকে আপনাদের সামনে প্রশাসনের কাছে বিভিন্ন দাবি নিয়ে এসেছি। আপনারা জানেন আমাদের একটি বোনকে উপজাতীয় সন্ত্রাসীরা গত বৃহস্পতিবার রাত 12টার সময় গণধর্ষণ করেছে। তারা শুধু গণধর্ষণ করে ক্লান্ত হয় নাই, তারা যাওয়ার সময় তাদের নগদ টাকা, স্বর্ণালংকার এবং অন্যান্য জিনিস লুটপাট করে নিয়ে গেছে। সেটিও করে ক্লান্ত হয় নাই, তারা তার স্বামীকে অমানসিকভাবে নির্যাতন করেছে। এই তার স্বামী এবং স্ত্রী এখন পর্যন্ত খাগড়াছড়ি মেডিকেলে ভর্তি আছে। আমরা 3 দিন পরে শুনেছি যে আমাদের একটি বোন গণধর্ষণ হয়েছে। কেন আমরা দেরিতে শুনলাম? কারণ এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে, সেখানে পানি ওঠার কারণে এবং রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হওয়ার কারণে তারা থানাতে আসতে পারেনি এবং আমাদেরকে জানাতে পারেনি। এই পার্বত্য চট্টগ্রামের যারা কুণ্ডলী গোষ্ঠী আছে, যারা উপজাতি, সাধারণ উপজাতি, তারাও কিন্তু কম হয়রানির শিকার হচ্ছে না। প্রতিনিয়ত তাদেরকে আমাদের মতো তাদেরকেও চাঁদা দিতে হচ্ছে, তার চাঁদা দিয়ে এই এলাকা থাকতে হচ্ছে। নতুনভাবে আবার একটি আওয়াজ তুলছে পার্বত্য চট্টগ্রাম থেকে, সেনা হটাও, সেনা হটাও।
সেনা কেন হটাবে? সেনা কি? সেনায় বাংলাদেশের অংশ, আমাদের এই পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে থাকবে, কারো লেজুর ভিত্তি করে সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে থাকছে না। আমাদের এই পার্বত্য চট্টগ্রামের যতদিন উপজাতীয় সন্ত্রাসী থাকবে ততদিন এইখানে সেনাবাহিনী থাকবে। আমাদের দাবি এখানে পার্বত্য চট্টগ্রামে আরও বেশি বেশি সেনাবাহিনী বাড়ানোর দরকার। আমাদের প্রত্যাহারকৃত যে ক্যাম্পগুলো আছে সেই ক্যাম্পগুলো অনতিবিলম্বে আরও সেনাবাহিনী আমরা নিয়োগ দেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।